পিছিয়ে পড়া ক্রিকেটারদের জন্য এনসিএল টি20 বড় একটা সুযোগ। টুর্নামেন্টের গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে এই লিগ ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত করা হবে কিনা সেই নিশ্চয়তা পাওয়া যায়নি বিসিবি সভাপতি কিংবা পরিচালকদের কাছ থেকে। আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো। আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। এনসিএল এর একটি স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মজা করেই সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে খোঁচা মেরেই যেন এমনটা বললেন বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট লিগে প্রথমবারের মতো সংযোজন করা টি20 টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে দেখা গেল সেই দৃশ্য। এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 4 ডে ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএলে পিকড হয়েছে কি হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই এনসিএল টি20তে ভালো খেলে ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। জাতীয় লিগে টি20 সংযোজন নিঃসন্দেহে ভালো উদ্যোগ, তবে সেটা শুধুই এই মৌসুমেই সীমাবদ্ধ নাকি ঘরোয়া লিগের বাৎসরিক ক্যালেন্ডারে জায়গা করে নেবে সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া গেল না কারো কাছ থেকেই। ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। মানে টিমে নিবে কি নিবে না, আপনার কেউ যদি ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ আর কি। 8 দলের এনসিএল টি20 সিলেটে শুরু হবে আগামী 11 ডিসেম্বর। প্রতিদিন 4টা করে ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।